হ্যালো ব্রিয়ান, যারা এতদিন আবেদন করেও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাননি, তারা এবার পেতে চলেছে। এই ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার জন্য আরও 1.5 লক্ষ নতুন নাম সরকারি পোর্টালে তোলা হবে। মানে বিশেষভাবে সক্ষম মানে প্রতিবন্ধী ভাতার কথা বলা হচ্ছে। জেলাগুলিকে তার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। মঙ্গলবার তাদের পক্ষ থেকে সব জেলা শাসকের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করা। বৈঠকে বলা হয়েছে, আবেদনকারীদের ওয়েটিং লিস্ট থেকে প্রকল্পগুলিতে নির্ধারিত সংখ্যক যোগ্য উপভোক্তার নাম লিস্টে তুলতে হবে। মানে যারা এর আগে আবেদন করেছে তাদের মধ্যে থেকে যারা ওয়েটিংয়ে আছে তাদের নাম ওয়েবসাইটে তোলার কথা বলা হয়েছে। এ ব্যাপারে যাচাই পর্বটি হতে হবে নিখুঁত। কাজটি তাড়াতাড়ি সারা হলে বহু মানুষ উপকৃত হবে। কারণ বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার আবেদন হাতে বহু গরিব মানুষ নানা সময় বিডিও এবং ডিএম অফিসে ঘুরে হয়রান হয়। তাদের দ্রুত সুরাহা দিতে পঞ্চায়েত দপ্তর এ বিষয়ে সব জেলা প্রশাসনের তৎপরতা চায়। গ্রামীণ এলাকায় 9,46,019 জন বার্ধক্য ভাতা পাচ্ছেন। বিধবা ভাতা পাচ্ছেন 5,04,937 জন। বিশেষভাবে সক্ষম ভাতার উপভোক্তার সংখ্যা 40,685। অথচ 3টি বিভাগ মিলে 16,48,649 জনকে ভাতা দেওয়ার কেন্দ্রীয় অনুমোদন রয়েছে। অর্থাৎ এখনও আরও 1.5 লক্ষ মানুষকে এই ভাতা দেওয়া সম্ভব। মানে যে পরিমাণে কেন্দ্র সরকার অনুমোদন আছে সেই পরিমাণে ভাতা এখনও দেওয়া হয়নি। তাই 1.5 লক্ষ মানুষকে আরও ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। তাই বিভিন্ন জেলার ওয়েটিং লিস্ট থেকে পোর্টালে নাম তুলতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় এ সংক্রান্ত যাচাই প্রক্রিয়ায় ফাঁক থেকে যায় রিপোর্ট পাচ্ছে দপ্তর। তাই এদিন বৈঠক ডেকে প্রত্যেক জেলাকে সতর্ক করা হয়েছে। দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি আছে যথাক্রমে 44 ও 47%। এই ব্যাপারে ব্লক ভিত্তিক তথ্য জানিয়ে দেওয়া হয়েছে এদিন। পুরুলিয়ার নেতুরিয়া ও সাতুরি এবং মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 1 ব্লকে যাচাইয়ের কাজ কিছুই হয়নি। মানে এই ব্লক 3টেতে কোনো যাচাইয়ের পর্ব হয়নি। বাদবাকি সব ব্লকে কিছু কিছু যাচাইয়ের কাজ চলছে। আপনারা ওয়েটিং লিস্টে আপনাদের নাম অলরেডি সরকারি ওয়েবসাইটে তুলতে শুরু করে দিয়েছে। আপনারা এতদিন দুয়ারে সরকার ক্যাম্প বা পঞ্চায়েত বা বিডিও অফিসে আবেদন করেছেন কিন্তু নাম উঠেনি, এবার সেগুলো ওয়েবসাইটে উঠতে চলেছে। যারা এর আগে আবেদন করেছে সেগুলোর মধ্য থেকে নাম তুলে দিবে। মানে যারা আবেদন করেছে সেই সব অ্যাপ্লিকেশন অফিসে পড়ে আছে, তাদের সেগুলো থেকেই আপনাদের নাম উঠে যাবে এবং তথ্য যাচাইয়ের পর আপনারা টাকা পেতে শুরু করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।